ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা গতির সমীকরণগুলোকে কলনবিদ্যার সাহায্যে মানে ক্যালকুলাসের সাহায্যে কিভাবে প্রমাণ করা যায় সেগুলো দেখব। ক্যালকুলাস এক বিশেষ ধরনের গণিতবিদ্যা, তোমরা ক্লাস 12-এ বা 11-এ শিখবে। তো আমরা তো আর ক্যালকুলাস শেখাতে পারবো না তোমরা এখানে, কারণ ফিজিক্স পড়াচ্ছি। ক্যালকুলাস বিরাট একটা ব্যাপার। আমরা এই ক্যালকুলাস থেকে যেটুকু প্রয়োজন হবে এই প্রমাণ করতে সেটুকু আমরা জাস্ট বলে দেবো, জাস্ট ধরে নাও, কারণ এখনই সব দেখাতে পারবো না। ক্যালকুলাস নিয়ে আমার যেটুকু দরকার সেটুকু তুমি মুখস্থ করে নেবে। তোমার বইও দেখবে আছে ওই সূত্রগুলো ইউজ করবো। তো ফার্স্ট একটু বলতে হবে ক্যালকুলাসের সাহায্যে ওই যে গতির রাশিগুলো যেমন বেগ, ত্বরণ কীভাবে প্রকাশ করা যায়। দেখো, ফার্স্টে বেগ বলবো। ধরে নিচ্ছি একটা কণা এই বরাবর চলছে, টি সময় সমান হচ্ছে এস। আমি ধরে নিচ্ছি খুব ক্ষুদ্র একটা সময়টাকে বলছি ডেল্টা টি। ডেল্টা টি ক্ষুদ্র সময়। কেমন ক্ষুদ্র? মানে প্রায় শূন্যর দিকে যাওয়া এমন ক্ষুদ্র, অর্থাৎ শূন্যর সমান বললেই হয়। প্রায় সমান, শূন্য সমান বলতে পারি না, প্রায় সমান। অর্থাৎ ক্রমশ শূন্যর দিকে যাওয়ার সময় ডিটিতে যদি কণাটি ডেল্টা এস পরিমাণ সরণ ঘটে, ডেল্টা টি টাইমে ডেল্টা এস পরিমাণ সরণ ঘটে, তাহলে বেগ ভি সমান লেখা হয় ক্যালকুলাসের নিয়মে। এটা করে লিমিট এল আই এম বা এল টি যা বলবে, ডেল্টা টি টেন্ডস টু 0 আর ডেল্টা এস বাই ডেল্টা টি। সরণ বাই সময়, ক্ষুদ্র সরণ বাই ক্ষুদ্র সময়। সময়টা কেমন না প্রায় শূন্যের দিকে, টেন্ডস টু, এই ডেল্টা টেন্ডস টু 0 বলা হয়। মুখে বলা হয় কি লিমিট ডেল্টা টেন্ডস টু 0, মানে ডেল্টা টি এর মানটা হচ্ছে কি খুব ক্ষুদ্র, মানে সময়টাকে শূন্য কাছাকাছি প্রায়। আর এটা কি আমি সঙ্গে লিখবো ক্যালকুলাসের নিয়মে ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি অর্থাৎ বেগ সমান পেলাম ডিএস বাই ডিটি। তুমি যদি মনে করো যে আমি সরণটাকে এক্স দিয়ে বা ওয়াই দিয়ে প্রকাশ করবো, এস এর জায়গায় লিখতে পারি। তেমনই যে এরকম হচ্ছে, এটা একটা গেল। এবার ত্বরণ করব। ত্বরণ মানে কি আমি জানি, ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। ধরে নিচ্ছি ডেল্টা টি সময়ে বেগের পরিবর্তন হচ্ছে ডেল্টা ভি, অর্থাৎ খুব ক্ষুদ্র সময়ে যদি বস্তুটার বেগের পরিবর্তন ডেল্টা ভি হয়, ত্বরণকে আমি ক্যালকুলাসের নিয়মে লিখব লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা ভি বাই ডেল্টা টি, অর্থাৎ ক্ষুদ্র বেগের পরিবর্তন বাই ক্ষুদ্র সময় বা ক্ষুদ্র সময়ে যে বেগের পরিবর্তন, অর্থাৎ কি লিখবো এখানে ডেল্টা ডিভি বাই ডিটি। ক্যালকুলাসের নিয়মে কি লিখবো ডিভি বাই ডিটি, অর্থাৎ এইখানে আমরা করছি এ সমান ডি ভি বাই ডিটি। আমি এইটাকে সরাসরি করতে পারি কেমন, ভি সমান দেখো ডিএস বাই ডিটি। এই ডি অফ ডিটি এটা একটা অপারেটর। ডি অফ ডিটি কি সময়ের সাপেক্ষে পরিবর্তনের অপারেটর। অতএব আমি যদি এরকম লিখি ভি লিখলাম আর এই করেছি, এইটা সমান কি হবে না ডি অফ ডিটি এক মিনিট, আমি এখান থেকে লিখছি এ সমান ডি অফ ডিটি অফ ভি বলতে মানে এটাকে সাজিয়ে। অতএব ডি অফ ডিটি, এই ভি মানে কি ডিএস ডিটি, অর্থাৎ একবার সময়ের সাপেক্ষে পরিবর্তন নিয়েছি, যদি বেগ পেয়েছিলাম, বেগটাকে আবার একবার সময়ের সাপেক্ষে পরিবর্তন। এই ডি অফ ডিটি কে বলা হয় কি তোমার অপারেটর। আর এই যে করছি এটাকে বলা হয় অন্তর্কলন। বলছি এটাকে লিখবো ডি টু এস, ডি স্কোয়ার বলবো না, ডি টু এস বাই ডিটি স্কোয়ার, ডি টু এস বাই ডিটি স্কোয়ার। মনে রাখবে, এখন বেশি কিছু বলতে পারবো না। তোমার মনে আসতে পারে ডিটি আর ডিটি, ডি স্কোয়ার টি স্কোয়ার, না সেরকম নয়। অর্থাৎ
এই জিনিসটা আলটিমেট কি দুবার দুবার কি সময় সরণের সাপেক্ষে দুবার অন্তর্কলন করলাম। এই যে ক্যালকুলাসের সিস্টেমটাকে বলা হয় কি অন্তর্কলন বিদ্যা। অন্তর্কলন বিদ্যা বা ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন। অন্তর্কলন বিদ্যা অর্থাৎ সরণের একবার ডিফারেন্সিয়েশন করলে কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে বেগ পাবো, বেগের করলে কি পাবো ত্বরণ পাবো, সরণের দুবার করলে কি পাবো ত্বরণ পাচ্ছি। এই হলো ডিফারেন্সিয়েশন বা কলন বিদ্যা। এবং ক্যালকুলাসের সাহায্যে বেগকে কেমন করে প্রকাশ করলাম দেখতে পাচ্ছি। আমি দেখলাম সরণ থেকে কি পেলাম বেগ পেলাম, বেগ থেকে পাচ্ছি ত্বরণ, অর্থাৎ সরণের অন্তর্কলন করলে বেগ পাবো, বেগের অন্তর্কলন করলে কি পাবো ত্বরণ পাবো। আর অন্তর্কলন বিদ্যার উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। অন্তর্কলনের উল্টো কি সমাকলন। আমরা আসবো একটু পরে, তখন বুঝবো কিভাবে করতে হবে সমাকলন। তো এই যে করলাম কিছু সমীকরণগুলো প্রমাণ করবো। 1 নম্বর সমীকরণ v সমান u প্লাস এটি এর প্রমাণ করছি কার সাহায্যে এই ক্যালকুলাসের সাহায্যে। তো লিখবো এখানে তো এ ত্বরণ, লিখবো যে আমরা জানি এ সমান কি ডিভি বাই ডিটি। কোনাকুনি গুণ করে দাও, ডিভি সমান এ ডিটি। এ কিন্তু সমত্বরণ অর্থাৎ ত্বরণের মান স্থির। জানবে স্থির রাশির কি বলবো অন্তর্কলন হয় না এখন বা ডিফারেন্সিয়েশন হয় না। এই হলো। এখন আমরা জানি এটা পেয়েছি আগে ডিভি সমান এডিটি হলো। উভয় পক্ষে লিখবো উভয় পক্ষে সমাকলন করে পাই। সমাকলনে ইংরেজি বললাম কি ইন্টিগ্রেশন। এটা ছিল অন্তর্কলন, এর উল্টো হচ্ছে সমাকলন করে পাই। কি পাবো না সমাকলনের চিহ্ন হচ্ছে এরকম সমাকলন ইন্টিগ্রেশন ডিভি সমান ইন্টিগ্রেশন এ ডিটি। এটা হচ্ছে সমাকলন চিহ্ন। মুখে সমাকলনের ইংরেজি কি বলবো ইন্টিগ্রেশন। অতএব দুদিকে আমি ইন্টিগ্রেশন করেছি, এটা ইন্টিগ্রেশন চিহ্ন। যেমন ডিফারেন্সিয়েশনে ডি অফ ডিটি আসছে এরকম আসছে, এখানে ইন্টিগ্রেশন। এই হলো বিষয়। এবার আমরা কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, যেমন এগুলো ধরে নিলাম। এগুলো ধরবো কি না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই কথাটা বলছি। ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি লিখবো সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 আর একটা ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় কি সমাকলন ধ্রুবক। এই ধ্রুবককে বলা হয় সমাকলন ধ্রুবক। তো এই সূত্র আছে, তাহলে বুঝতে পারছি যদি এর মান 0 করে দেওয়া হয় x টু দি পাওয়ার 0 dx মানে কি বলো দেখি, কোনো দিকে পাওয়ার 0 মানে 1 হয়ে যেত dx এটা ঠিক আছে। তাহলে আমি ঘুরিয়ে বলছি এটা মানে এইটা, তাহলে আমি লিখতে পারি x টু দি পাওয়ার হিসাব মতো লিখবো ইন্টিগ্রেশন dx সমান এইটা। তারপর লিখবো কি এটাকে লিখবো আমরা x টু দি পাওয়ার 0 প্লাস 1 বাই 0 প্লাস 1 ইন্টু ব্র্যাকেট প্লাস c। অতএব এটা হবে কত x বাই 1 প্লাস c মানে x প্লাস c। এই হিসাবে এটাকে কি বলবো v। আচ্ছা এইখানে একটা সমাকলন ধ্রুবক হবে একটা, আমি এখন দিচ্ছি না। এখানে এ হচ্ছে ধ্রুবক, ত্বরণ হচ্ছে স্থির, স্থির রাশির সমাকলন হয় না। অতএব এটা বার করে নিচে এলাম, পরিবর্তন হয় না। অতএব ডিটির কি হবে ইন্টিগ্রেশন ডিটি, ইন্টিগ্রেশন ডিটি কি হবে ইনটু টি, যেমন ডিভি এর ভি ডিটি এর টি। এবার এদিকে একটা ধ্রুবক এদিকে একটা ধ্রুবক, দুটো ধ্রুবক মিলে আমি একটা লিখলাম। কি ধ্রুবকটার নাম দিলাম আমি তোমার সি, ধ্রুবকটার নাম দিলাম কি সি। অর্থাৎ ভি সমান এটি প্লাস সি। এই হচ্ছে সমীকরণ পেলাম।
এখন কি করব, কন্ডিশন অ্যাপ্লাই করব। যখন টি সমান 0, ভিটা কত হয়, ইউ। ইউ প্রথম বেগ, টাইম 0 হলে বেগকে বলা হয় প্রাথমিক বেগ। তো এই সমীকরণে বসিয়ে দিচ্ছি। এই সমীকরণে যখন টাইম 0, বেগটা কত, ইউ। এ ইন্টু 0 প্লাস সি, অতএব সি পাচ্ছি ইউ। অতএব এইখান থেকে লিখতে পারি মেন সমীকরণটা কি দাঁড়ালো, এটি আর সি এর মান পেয়েছি ইউ, অতএব ভি সমান ইউ প্লাস এটি। এই হলো সমীকরণ পেয়ে গেলাম। ক্যালকুলাসের সাহায্যে সমীকরণটা তোমরা রিপিটেডলি এটা দেখে একবার পারি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। 2 নম্বর সমীকরণ, আছে তোমার এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এর প্রমাণ। দেখো কি করে করব। আমরা জানি, প্রমাণ করছি, ভি সমান ইউ প্লাস এটি। অতএব এই ভি মানে কি, ds বাই ডিটি সমান ইউ প্লাস এটি। ভি মানে পেরিশানি। এবার কোনো করে গুণ করছি, ds সমান ইউ প্লাস এটি ইন্টু ডিটি। ডিটি ক্ষুদ্র সময়, ds ক্ষুদ্র সরল। এবার উভয় পক্ষে আগের মতো উভয় পক্ষে সমাকলন করে কলন করে পাই ইন্টিগ্রেশন ds সমান ইন্টিগ্রেশন ইউ প্লাস এটি ইন্টু ডিটি। দেখলাম সমাকলন করেছি। এবার সমাকলনে আগের মতোই করবে। এবার এখানে লিখছি ds টা কি হবে, ds টা হবে s হবে। কেন, এরকম দেখো, ইন্টিগ্রেশন dx মানে কি x টু দি পাওয়ার 0, কিছু নেই এখানে, কি নেই 1 আছে, 1 মানে 0, তার মানে কি এই সূত্র অনুসারে n প্লাস 1 বাই n প্লাস 1, 0 প্লাস 1 বাই 0 প্লাস 1, একটা ধ্রুবক, এই পাঁচটা s হলো, একটা ধ্রুবক আছে, পরে লিখছি। এক্ষেত্রে দেখো কি লিখবো, এক্ষেত্রে আমরা লিখবো একবার ইউ ডিটি। ইউ হচ্ছে প্রাথমিক বেগ, সময় সাপেক্ষে করছি, তাহলে ইউটি। আচ্ছা, এটা কোন দিয়ে করি, এবার ডিএস করলাম, এটা ভেঙে দিচ্ছি, ইউ ডিটি প্লাস ইন্টিগ্রেশন এ টি ডিটি। আর লাইন করছি ডিএস ইন্টিগ্রেশন ডিএস, ইউটা বাইরে চলে এলো, টি এখানে এটা ধ্রুবক বাইরে চলে এলো, টি ডিটি। এই হলো। এবার আমরা এইখানে করছি, দেখো ইন্টিগ্রেশন ডিএসএন হবে এস হবে, ইন্টিগ্রেশন ডিএসএন এস সমান ইউ ডিটি টি প্লাস এ টি টু দি পাওয়ার 1 আছে, পাওয়ার 1 টি টু দি 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে 2 বাই 2, টি টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে এই ইন্টিগ্রেশনটা মনে করে দেখো। আর আবার লিখছি x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এখানে অবশ্যই একটা dx আছে, প্লাস c। তো আমার দেখো এই সমীকরণে এখান থেকে একটা ধ্রুবক পাবো, এখান থেকে ধ্রুবক পাবো, এখান থেকে ধ্রুবক পাবো, সব ধ্রুবকগুলো মিলিয়ে আমি একটা বানিয়ে দিলাম। এটা হচ্ছে কি, ধ্রুবক, ইন্টিগ্রেশন ধ্রুবক টিটা। অর্থাৎ এই সমীকরণটা ইন্টিগ্রেশন করে এই জিনিসটা পেলাম। এইবার যখন লিখতে পারি, যখন t সমান 0, তখন s সমান কি হবে, 0। অতএব এই সমীকরণে আমি t এর মান s এর মান বানাচ্ছি, s এর মান 0, u t এর মান 0 প্লাস a t এর মান 0 স্কয়ার বাই 2 প্লাস c। অর্থাৎ দেখো c কত আসছে, 0 হয়ে যাচ্ছে।
এই সমাকলন ধ্রুবকটার মান কি 0 হয়ে গেল। তাহলে এই সমীকরণটা আমরা লিখতে পারি s সমান ut প্লাস হাফ at স্কয়ার, আর ধ্রুবকটার মান কত পেয়েছি 0, অতএব সমীকরণটা প্রমাণ হয়ে গেল। সমীকরণটা প্রমাণ হয়ে গেল। তোমরা রিপিট দেখো, যদি কোনো অংশ বুঝতে পারো ক্লাসে, আমরা বুঝতে না পারো ক্লাসে আবার ডিসকাশন করব। ঠিক আছে, এই হলো ফলাফল, দুটো গেল। 3 নম্বর সমীকরণের প্রমাণ। তিন নম্বর সমীকরণটা কি আছে? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as এর প্রমাণ। এখন প্রমাণ করছি, দেখো আমরা জানি লিখবো এ মানে কি, তরল মানে ডিভি বাই ডিটি লিখতে পারি। এটা আমি সাজিয়ে দিচ্ছি, ডিভি বাই ডিএস করলাম ইন্টু ডিএস বাই ডিটি, ওপর নিচে একটা করে ডিএস ওপর নিচে যুক্ত করলাম। এখন এ সমান ডিভি বাই ডিএস থাকলো, আর এইটা মানে কি ভি তো হলো, অতএব লিখতে পারি এডিএস সমান ভি ডিভি, সাইডটা ভালো নিচ্ছি, ভি ডিভি সমান এডিএস। এবার লিখবো ইন্টিগ্রেশন ভি ডিভি সমান ইন্টিগ্রেশন এডিএস, পাশে লিখে দেবো উভয় পক্ষে সমাকলন করে পাই। এখন ভি এর পাওয়ার কি আছে? 1 আছে। পাওয়ার যদি 1 থাকে, 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে কি লিখবো এখানে ভি স্কয়ার বাই 2, এটা ধ্রুবক বেরিয়ে চলে এলো, আর ডিএস এর এস হয় প্লাস একটা সমাকলন ধ্রুবক সি, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক, এদিকেও একটা হবে এদিকেও একটা হবে, দুটো মিলে আমি একটা করে দিলাম, ধ্রুবককে যদি খুশি করতে পারি। অতএব এই হলো ফলাফল। এখন কন্ডিশন অ্যাপ্লাই দেবো, কিরকম না ভি স্কয়ার সমান, এটা হলো যখন টাইমের মান 0 তখন বেগকে বলছি ইউ, আর এস এর মানটা কত সেই সময় 0, যখন সময় 0 বেগকে বলা হয় প্রাথমিক বেগ, আর সরণ হচ্ছে 0। অতএব এই সমীকরণে যদি বসিয়ে দিই, এই সমীকরণে এই শর্তটা প্রয়োগ করি, তাহলে 0, এটা হচ্ছে ইউ স্কয়ার বাই 2 সমান a ইন্টু 0 প্লাস সি, অতএব সি সমান পাচ্ছি ইউ স্কয়ার বাই 2। অতএব সি এর মানটা বসালে এই সমীকরণটা দাঁড়াচ্ছে ভি স্কয়ার বাই 2 এস প্লাস ইউ স্কয়ার বাই 2, সি এর মান দেখো ইউ স্কয়ার বাই 2। অতএব এটা সাজিয়ে নাও, দেখো হয়ে যাবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, দুই দিয়ে গুণ করে দিচ্ছি, এই সাজিয়ে নিলাম। এই হলো গতির সমীকরণগুলো ক্যালকুলাস দিয়ে প্রমাণ। ঠিক আছে, আজকে থাক।